ইংলিশ অ্যাডভান্স টিউটোরিয়ালে প্রত্যেককে স্বাগত জানাই। এই ক্লাসের প্যারাগ্রাফের আলোচনা দিয়ে মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এবং যারা ট্রান্সলেশন করতে চায় উভয়েরাই উপকৃত হবে। তবে প্রত্যেককে বলছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে, কারণ প্রথম থেকে শেষ অবধি দেখলে যে কোনো বিষয় ভালোভাবে বোঝা যায় ও শেখা যায়। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমার পাশে থাকতে। প্যারাগ্রাফ রাইটিং টেস্ট পেপার 2022-23 পেজ নাম্বার 160। এখানে একটা প্যারাগ্রাফ রাইটিং দেওয়া আছে নিউজ পেপার রিডিংয়ের ইউটিলিটির ওপরে, মানে নিউজ পেপার পড়ার উপকারিতার ওপরে। কয়েকটা জিনিস বলে রাখি, প্যারাগ্রাফ যখন লিখতে হবে তখন বেসিক্যালি 3টে পয়েন্টসকে ফলো আপ করতে হয়। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, যেটা প্রথমেই বিষয়টার পরিচিতি দেবে, সেটাতে কিছুটা ওয়ার্ডস লিখতে হয়। তারপরের পর্বটা হচ্ছে বডি, মানে প্যারাগ্রাফটার মূল বডিতে কী বলা হবে সেটাতে লিখতে হবে। এটা প্যারাগ্রাফটার বেশিরভাগ অংশটাই অধিকার করে থাকবে। আর সবথেকে শেষে হবে কনক্লুশন, উপসংহার, মানে পুরোটা পড়ে আমরা যেটা বুঝবো সেই মূল বিষয়বস্তুটা আমরা কিছুটা বলে দেবো, আর তার প্রতিকার যদি কিছু থেকে থাকে তাহলে তার কিছুটা আমরা দিয়ে দেব। প্যারাগ্রাফ বিভিন্ন রকমের প্র্যাকটিস করতে হয়। এই চ্যানেলেই মাধ্যমিকের ঠিক আগে আগে কিছু ইম্পর্টেন্ট জিনিস বা যেগুলো সাজেস্টিভ টাইপের জিনিস সেগুলো দিয়ে দেওয়া হবে। এবার তোমরা প্যারাগ্রাফটা দেখো। প্যারাগ্রাফে কিছু হিন্টস দেওয়া থাকতে পারে। এই ধরনের কিছু হিন্টস দেওয়া থাকতে পারে যেগুলোতে বিভিন্ন পয়েন্টসকে মেনশন করা থাকবে। প্যারাগ্রাফ লেখার সময় কিন্তু এই হিন্টসগুলোকে হাইলাইট করতে হবে এবং বেশি নাম্বার পেতে হলে এই হিন্টসগুলোকে হাইলাইট করেই লিখতে হয়। হিন্টস থেকে বাদ পড়ে গেলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। এবার তোমরা দেখো, প্রথম পয়েন্টটাতে আছে ইন্ট্রোডাকশন। দেখো এখানে আছে নিউজ পেপার ইজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল পার্টস ইন আওয়ার লাইফ। খবরের কাগজ হচ্ছে আমাদের জীবনে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটা। নিউজ পেপার প্রোভাইডস আস উইথ ইমেন্স নলেজ। ইমেন্স নলেজ কথাটার মানে হচ্ছে প্রচুর জ্ঞান। নিউজ পেপার আমাদেরকে অনেক জ্ঞান দান করে। এখানে প্রোভাইড উইথ এই দুটো কথা একসঙ্গে ইউজ হয়, এটা একটা গ্রুপ ভাব বলা যেতে পারে। অ্যান্ড কারেন্ট নিউজ, এবং নিউজ পেপার আমাদেরকে চলতি খবরও দিয়ে থাকে। তারপরে সেন্টেন্স দেখো, রিডিং নিউজ পেপার ইনক্রিজেস দ্য স্টোর অফ দ্য ভোকাবুলারি অফ দ্য স্টুডেন্টস। খবরের কাগজ পড়াটা ছাত্রদের যে শব্দের ভাণ্ডার, সেই শব্দের ভাণ্ডারকে বাড়ায়। রিডিং নিউজ পেপার ক্যান ইমপ্রুভ দ্য রিডিং অ্যান্ড রাইটিং স্কিল অফ দ্য স্টুডেন্টস। খবরের কাগজ পড়াটা ছাত্রদের পড়ার এবং লেখার উভয়েরই জ্ঞান বাড়ায়। এখানে কিন্তু দেখুন, রিডিং নিউজ পেপার, এই রিডিং কথাটা কিন্তু একটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এটা একটা নাউনের মতো কাজ করছে। তাই বলা যেতে পারে রিডিংটা কিন্তু এখানে একটা জেরান্ড হিসেবে ব্যবহার হয়েছে গ্রামারে। তারপরে সেন্টেন্স দেখো, স্টুডেন্টস ক্যান গেইন দ্য নলেজ অফ স্পেলিং থ্রু রিডিং নিউজ পেপার রেগুলারলি। ছাত্ররা খবরের কাগজ পড়ার মাধ্যমে বানানের জ্ঞানও বাড়াতে পারে। এখানে থ্রু কথাটার মানে মধ্যে দিয়ে। তারপরে সেন্টেন্স দেখো, ওয়ান ক্যান নো দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ থ্রু রিডিং নিউজ পেপার। এখানে ওয়ান বলতে কোনো একজনকে বোঝানো হয়েছে। একজন খবরের কাগজ পড়ার মাধ্যমে চলতি খবর এবং সাধারণ জ্ঞানের ভাণ্ডারকে বাড়াতে পারে। তারপরে দেখো, রিডিং নিউজ পেপার ইজ এ গুড ওয়ে অফ পাসিং অ্যাওয়ে লেজার। খবরের কাগজ পড়াটা একটা সময় কাটানোর সুন্দর উপায়। এখানে পাস অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে সময় কাটানো, আর লেজার এই কথাটার মানে হচ্ছে অবকাশ সময়। এখানে টাইম কথাটা ইউজ করার আর কোনো প্রয়োজন নেই। Although in this age there are many sources of news like electronic media, television, etc., newspaper has not lost its importance. দেখো এই লাইনটার মধ্যে দিয়ে পুরো প্যারাগ্রাফটা যে কনক্লুশন শেষের দিকে চলে এসেছে, এটা কনক্লুশন বোঝানো হচ্ছে। পুরো জিনিসটা পড়ে আমরা যেটা বুঝলাম, তোমরা ঠিক এই অবধি বলতে পারো এটাকে প্যারাগ্রাফের বডি। ঠিক এরপর থেকে আমরা কনসিডার করতে পারি যে এটা প্যারাগ্রাফটার কনক্লুশন আসছে।
Although in this age there are many sources of news like electronic media, television, etc., newspaper has not lost its importance. যদিও আজকালকার দিনে খবরের অনেক রকম উৎস বা সোর্স রয়েছে, যেমন যেমন ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, বা এই ধরনের যে ডিজিটাল মিডিয়াগুলো সেইগুলোকে ইলেকট্রনিক মিডিয়া বলা হচ্ছে। ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন ইত্যাদি এইগুলো সোর্স, যদিও আজকালকার দিনে এই ধরনের অনেক সোর্স রয়েছে, নিউজ পেপারের কিন্তু তার নিজের ভ্যালু বা মূল্য কমেনি। শেষের এই লাইনটাও কিন্তু কনক্লুশনের একটা অংশ বলা যেতে পারে। হেন্স এভরিবডি শুড বিল্ড আপ দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার। সুতরাং প্রত্যেকেরই নিউজ পেপার পড়ার বা খবরের কাগজ পড়ার একটা অভ্যেস গড়ে তোলা উচিত। মাধ্যমিকে সচরাচর 100 ওয়ার্ডসের মধ্যেই প্যারাগ্রাফ লিখতে বলা হয়। এই প্যারাগ্রাফটাও 100 ওয়ার্ডসের কাছাকাছি লেখা আছে এবং এইভাবেই প্যারাগ্রাফগুলো প্র্যাকটিস করতে হবে। আজকের ভিডিওটা এই অবধি। নেক্সট দিন নিয়ে আসছি আবার একটা নতুন বিষয় নিয়ে মাধ্যমিকের পক্ষে, যেটা মাধ্যমিকের জন্য উপযোগী। আজকের জন্য এই অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।